জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর রায় দেন। এর আগে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করার পরও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা আইনিভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসন। তাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে দুটি আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। অনাথ শিশুদের জন্য অনুদান হিসেবে আসা 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে 2008 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাঁর বড় ছেলে তারিক রহমান সহ আরও 4 জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান এই মামলার রায় দেন। আদালত আমাদেরকে শুনেছেন, দুদকের পক্ষ থেকে আইনজীবী খুব ভেহেমেন্টলি অপোজ করেছেন এবং তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও আদালত বলেছেন যে আপিলটি আমি লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো করে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই আদেশ দেন। এছাড়া একই মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন। এরপর আদালত থেকে বেরিয়ে বিএনপির 2 নেতা বলেন, গায়ের জোরে বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে আওয়ামী লীগ সরকার। দেশে চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদও দেন খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন। এর আগে 20 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালতে খালেদা জিয়া ও খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি করেন আইনজীবীরা। ওই দিন শুনানি শেষ না হওয়ায় আজ 27 নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছিল আদালত। 16 বছর এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই সরকারের পতন ঘটেছে এবং কি পরিণতি হয়েছে এই বাংলাদেশের মানুষ জানে। বিজ্ঞ আদালত ম্যাডাম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী জনাব খন্দকার মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র মন্ত্রী এবং এদেশের অত্যন্ত বরেণ্য রাজনীতিবিদ এবং জনাব আলতাফ হোসেন, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, যিনি একজন সাবেক মন্ত্রী এবং সিনিয়র মিনিস্টার ছিলেন ম্যাডাম খালেদা জিয়ার ক্যাবিনেটে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন।